আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। বিষয়টি হচ্ছে সন্তানের অধিকার। যদি এটাকে একটু বড় করে বলতে যাই তাহলে সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা। পৃথিবীতে আল্লাহর যতগুলো নিয়ামত রয়েছে সেই সমস্ত নিয়ামতের মধ্যে সবচাইতে মূল্যবান নিয়ামত হচ্ছে সন্তান। আমরা যদি সন্তানের লালন পালন যদি ভালো করি, সন্তানকে যদি ভালো শিক্ষা দিই, সন্তানকে যদি মানুষের মতো মানুষ করে তুলি, তাহলে আমাদের জন্য দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। আর যদি সন্তান আমরা যদি লালন পালনে যদি আমরা কোনো কমই বেশি করি, কোনো যদি ঘাটতি থাকে, এক কথায় আমরা যদি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত না করি, তাহলে পৃথিবীতেও আমরা ধ্বংস, আখেরাতেও ধ্বংস। তো মূল বিষয়ে আসা যাক। যেহেতু পিতামাতার দায়িত্ব সন্তানের প্রতি, পিতা এবং মাতা দুজনেরই দায়িত্ব, কিন্তু সর্বপ্রথমে যে দায়িত্ব সেটা হচ্ছে শুধুমাত্র পিতার প্রতি, বাবার প্রতি। কি দায়িত্ব? সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে পিতার দায়িত্ব হচ্ছে কি? একজন মা খুঁজে নিয়ে আসবে, একজন যোগ্য মা খুঁজে নিয়ে আসবে। যখন পিতা যখন একজন ছেলে বিবাহ করবে, তখন তার দায়িত্ব হচ্ছে তার সন্তানের প্রতি লক্ষ্য রেখে যে আগামী প্রজন্মে যে আমার সন্তান সন্ততি হবে, আগামী প্রজন্মের জন্য ভাবতে হবে। এই জন্য যখন মেয়ে দেখবে তখন একজন দিনদার মেয়েকে দেখবে, খুঁজে নিয়ে আসবে। এটা হচ্ছে পিতার দায়িত্ব, প্রথম দায়িত্ব। আমরা যদি চিন্তা করি তাহলে প্রত্যেকটা মানুষ পিতা হতে পারে, প্রত্যেকটা পুরুষ পিতা হতে পারে। শুধু পিতা হলে চলবে না, যোগ্য পিতা হতে হবে, যোগ্য বাবা হতে হবে। এই জন্য নবীজি বলেছেন হাদিসের মধ্যে যুবকদেরকে যে তোমরা বিবাহ করো, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। এই যে ক্ষমতা দুটি জিনিসে ক্ষমতা। এক, যাকে নিয়ে আসবো তাকে খাওয়াতে পরাতে পারবো কিনা, এই ক্ষমতা। দুই, যৌবনের ক্ষমতা। এই দুটা ক্ষমতা। কিন্তু আমরা কি দেখি? শুধু দেখি যে ধন সম্পদ আছে কিনা ছেলের, ধন সম্পদ আছে কিনা ছেলের, সেও হারাম উপার্জন করুক অথবা হালাল করুক, তার ধন সম্পদ আছে কিনা, এটাই দেখি আমরা। কিন্তু নবীজি বলছেন মেয়েদেরও একটা দায়িত্ব রয়েছে। মেয়েরা তো আর ছেলে দেখতে যায় না। মেয়ের বাবা মা কি করে? ছেলে পছন্দ করে। তাদেরকেও নবীজি বলেছেন যখন তোমার মেয়ের বিয়ে দেবে তখন একজন যোগ্য পাত্র খুঁজবে, যোগ্য ছেলে খুঁজবে। আরে একজন ছেলে, আপনি আপনার মেয়ের বিবাহ দেবেন, আপনি দেখছেন গুটকা খেয়ে দাঁতে একবারে মহিষা ফেলে রেখেছে, আর দেখছেন যে তার কোটি কোটি টাকা। চল, ছেলে যেই মন সেই হোক, বিয়ে দিয়ে দিই। আগামী প্রজন্ম এটাতে সঠিক হবে না।
আগামী প্রজন্ম যে ছেলে মেয়ে যে হবে সুসন্তান, সেখান থেকে বেরিয়ে আসবে না। তাহলে কি করতে হবে? নিজেকে তৈরি করতে হবে। জি, আমি এক বিবাহ করব, আমাকে যোগ্য পুরুষ হতে হবে। আপনি আপনার মেয়েদের বিয়ে দেবেন, আপনার মেয়েকে যোগ্য মেয়ে করে তুলতে হবে। বিগত যা করেছেন, আজ থেকে তৈরি হয়ে যান। নিজের সন্তান সন্ততিকে ভালোভাবে লালন পালন করবেন। এই ছিল পিতার দায়িত্ব, কি যে একজন ভালো মা খুঁজে নিয়ে আসবে। এবার চলে আসি পিতা মাতা দুজনেরই দায়িত্ব। এবার বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে দুজন হয়ে গেল, মানে পিতা এবং মাতা। এখন সন্তান সন্ততি নিয়ে আসার জন্য প্রস্তুতি নেবে। সন্তান ভূমিষ্ঠ হবে, সন্তান পৃথিবীতে আসবে, এই দুনিয়াতে আসবে, তখন তার একটা সুন্দর নাম রাখতে হবে। এটা হচ্ছে পিতা মাতার প্রথম দায়িত্ব। দুজনের দায়িত্ব যে একটা সুন্দর নাম রাখবে। সেই নামের অর্থ যাতে ভালো হয়। নামের অর্থ খুঁজে পাওয়া যায় না ডিকশনারিতে, এরকম নাম রেখেছে। আল্লাহর কাছে সবচাইতে দামি, সবচাইতে পছন্দনীয় নাম হচ্ছে দুটো, এক আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এ দুটো নাম আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয়। তো শুধু আব্দুল্লাহ আব্দুর রহমান যদি আমাদের ইসলামপুরে রাখতে লাগি, তাহলে আমাদের ইসলামপুরে শুধু আব্দুর রহমান আর আব্দুল্লাহই ভর্তি হয়ে যাবে। তাহলে আমাদের ডিস্টার্ব হয়ে যাবে, আরে কোন আব্দুল্লাহ কোন আব্দুর রহমান। নবীজি আরও শিক্ষা দিয়েছেন যে তোমরা আল্লাহর যে গুণবাচক নামগুলো রয়েছে সেই নামগুলোকে আব্দুল গফফার, আব্দুল জব্বার, আব্দুল মালিক এভাবে নাম রাখো। এরকমভাবে তোমরা কি করো? নাম রাখো। আর এই নামগুলো যদি অনেক বেশি হয়ে যায়, তাহলে আরও ভালো ভালো অর্থ, এমন ভালো ভালো অর্থ দিয়ে নাম আছে, সেই নামগুলো রাখতে হবে। আমাদের সমাজে, বর্তমান সমাজে এই যে নাম নিয়ে, নাম রেখেছি ঠিক আছে, ভালো নাম রেখেছি, অর্থ বুঝে নাম রেখেছি, তারপরেও আমরা সেই নাম বলতে গিয়ে ভুল করে থাকি। কেমন? আমাদের সমাজে বলে নাম বিকৃত করে, আব্দুর রহমান, আব্দুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর নাম। তাকে রহমান বলে ডাকা যাবে না, তাকে রহমান বলে ডাকা যাবে না, গাফফার বলে ডাকা যাবে না, মালিক বলে ডাকা যাবে না। তারপরে আমরা ডাকি কি বলে? কোথায় যাবি? রহমানের বাড়ি যাব, বলা যাবে না। এগুলো হচ্ছে আল্লাহর নাম। আল্লাহর 99টা নাম রয়েছে। এই নামটি আপনি দেখে নেবেন। এই নাম যদি কোনো মানুষের রাখা হয়, তাহলে তার সাথে আব্দ যোগ করবেন। কি? আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দ যোগ করে তার নামটাকে বলবেন, সম্পূর্ণ নাম বলতে হবে। আরে আব্দুর রহমানকে বাদ দিয়ে, বাদ দিয়ে রহমান বলছে, এটা তো আছেই। এর থেকে আরও নিকৃষ্ট করে আমরা বলে থাকি কি? রহমানে, আব্দুল্লাহ। দেখুন, আল্লাহর নামকে নিয়ে আমরা এত খেলা করি, তাহলে আল্লাহর আযাব আমাদের উপরে আসবে না তো আসবে কার উপরে? আল্লাহর আযাব আমাদের উপরে আসবে না তো আসবে কার উপরে? আল্লাহর নামকে আমরা বিকৃত করি, আল্লাহর নামকে আমরা এভাবে বলে থাকি, চিনা বলা যাবে না। আজ থেকে সাবধান হয়ে যান। ভালোভাবে নাম বলবেন, কোনো অসুবিধা নেই। নাম বিকৃত করে বলবেন, গুনাহ হবে আপনার, গুনাহ হবে আপনার, আমার, সবার গুনাহ হবে যদি এইভাবে নাম বলে থাকি। আমাদের এ থেকে বাঁচতে হবে। চুপচাপ বসে থাকো না। এ ছিল পিতামাতার প্রথম দায়িত্ব, কি? একটা ভালো নাম রাখবে, তার নাম রাখবে। এবার আসি, দ্বিতীয় দায়িত্ব হচ্ছে কি? যখন
7 দিনে পড়ে যাবে সন্তান, তখন আকিকা দেবে। যাই হোক, আকিকা এবং নাম একসঙ্গে হতো, একসঙ্গে রাখতে হবে, মানে যেই দিন আকিকা দেবে সেই দিন নাম রাখবে। যদি আগে রাখে অসুবিধা নেই, রাখতে পারে, আগে যদি রেখে দেয় অসুবিধা নেই, কিন্তু আকিকা দেবে 7 দিনে, এটাও পিতামাতার একটা দায়িত্ব। আকিকা দেওয়া এটাও পিতামাতার একটা দায়িত্ব, দিতে হবে। জি, আপনি হয়তো একটা প্রশ্ন নিয়ে আসতে পারেন, আমি 7 দিনে পারলাম না, তাহলে আমি কি পরে দিতে পারবো? পারবেন না মানে পারবো না, এ কথা এখন বর্তমান সময়ে মানা যাবে না। ইল্লা মাশাল্লাহ 1-2টা লোক বলা যায় না, কিন্তু বর্তমানে 3-4 হাজার টাকা দিয়ে একটা ছাগল বকরি এমন মানুষ কিনতে পারবে না, আমাদের ইসলাম প্রিয় আমার দেখা নেই। জি, হতে পারে 100-1টা বেরিয়ে যেতে পারে, আমি বলছি না যে বের হবে না। যদি 100-5টা বেরিয়ে যায় তাহলে গুনতিতে পড়বে না। যাই হোক, বলতেছিলাম 7 দিনেই আকিকা দিতে হবে এবং নাম রাখতে হবে। এবার আসি, নাম রাখা হয়ে গেল, আকিকা দেওয়া হয়ে গেল, এই করে 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 সন্তান কি হলো, আস্তে 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 বড় হতে লাগলো। 7 বছরে পড়ে গেল, 10 বছরে পড়ে গেল। নবীজি বলছেন, যখন তোমাদের সন্তান সন্ততি 7 বছর বয়সে যখন পা রাখবে, তখন তাদেরকে কি করো, নামাজের আদেশ দাও। নামাজের আদেশ দাও 7 বছর বয়সে। কয় বছর বললাম? 7 বছর বয়সে যখন সন্তান সন্ততি পা রাখবে, তখন তাকে কি করতে হবে, নামাজের আদেশ দিতে হবে। আদেশ কি দেবে? পিতা মাতাই তো নিজে পড়ে না, তো আদেশ কি দেবে? যদি সন্তানকে আদেশ করতে যায়, তাহলে সন্তান উল্টে বলবে, তুমি তো পড়ো না, আমাকে কি বলতে আসছো? তুমি আগে যাও মসজিদ দেখে আসো, মসজিদ পশ্চিম কোন দিকে তুমি চিনো না, আমাকে বলতে আসছো? এই জন্য আগেই বলেছি, বিবাহ করবেন যোগ্য পুরুষ হয়ে যান, বিবাহ করবেন যোগ্য মেয়ে নিয়ে আসুন। আপনার সন্তানের জন্য, সন্তান সন্ততির জন্য একজন যোগ্য মাতা খুঁজে নিয়ে আসুন, মা খুঁজে নিয়ে আসুন। আগেই বলেছি, এতদিন যা করেছেন, আজকে থেকে আপনি পরিবর্তন হয়ে যান, তাহলেই আপনার সন্তান সন্ততি কি হবে, আপনার উপকারে আসবে। আর যদি না হয় তাহলে ক্ষতি আর ক্ষতি। এবার আসি, যখন 7 বছর বয়স হবে নামাজের আদেশ দিতে হবে। 7 বছর থেকে 8, 9, 10 বছরে যখন চলে আসবে, নবীজি বলছেন, ওরা যদি নামাজ না পড়ে তাহলে তাদেরকে কি করো, মারো, মেরে নিয়ে আসো মসজিদে, মেরে তাদেরকে নামাজ পড়াও। আপনি যদি মারতে যান, লাঠি ধরে নেবে। কেন? আরে আমি আপনি নিজেই তো নামাজ পড়ি না, তো মারতে কি যাব? মারতে গেলেই তো লাঠি ধরবে সন্তান সন্ততি। জি, এটা ছিল পিতামাতার 3 নম্বর দায়িত্ব। কি? যে সন্তান সন্ততি যখন 7 বছর বয়সে পা রাখবে, তখন তাকে নামাজের আদেশ করতে হবে। 10 বছর বয়সে যখন চলে আসবে, তখন তাকে যদি নামাজ না আদায় করে তাহলে তাকে মারতে হবে। এবার আসি, এই করে 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 সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে, তাকে শিক্ষা দিতে হবে। এটা 4র্থ নম্বর দায়িত্ব। কার বললাম? পিতামাতার 4র্থ নম্বর দায়িত্ব। কি? তাকে শিক্ষা দিতে হবে। আমাদের পৃথিবীতে, বর্তমান সমাজে, বর্তমান সময়ে শিক্ষার অভাব নেই। নবীজি বলছেন, কিয়ামতের একটা আলামত কি? ইলম উঠে যাবে, শিক্ষা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। জি, বর্তমানে সেটাই চলছে, শিক্ষা নেই। আপনি বলবেন, আমি তো ইন্টারনেট ঘেঁটে আমি দেখছি যে শিক্ষা কত MBBS তৈরি হচ্ছে। নবীজি এই শিক্ষার কথা বলেননি। শিক্ষা কি শিক্ষার কথা বলেছেন? নবীজি দ্বীনে ইসলাম শিক্ষার কথা বলেছেন, ইসলামিক শিক্ষার কথা বলেছেন। যখন একজন সন্তান সন্ততি যখন কথা বলতে শিখবে, তখন প্রথম দায়িত্ব হলো কি? তাকে আল্লাহর নাম তার মুখে নিয়ে আসাতে হবে। তাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে শিক্ষা দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ কি আপনি কখনো বুঝে দেখেছেন? কখনো কি চিন্তা করেছেন যে এর মানেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
এর অর্থ কিন্তু আমরা কখনো খেয়াল করি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো প্রভু নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। পৃথিবীতে অনেকগুলো দেবদেবী রয়েছে, অনেকগুলো দেবদেবী রয়েছে, তাদেরকে কি করে? আল্লাহ বলে, তাদেরকে প্রভু মানে। এই জন্য লা ইলাহা, কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল। দেখুন, যদি আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ বুঝি, তাহলে আমরা কোনো মানুষের কাছে মাথা নত করব না। আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ এর যদি শিক্ষা পেয়ে নিই, তাহলে আমরা কোনো পীর মাজারে গিয়ে মাথা ঠুকবো না, কোনো পীর মাজারের কাছে গিয়ে আমরা বাচ্চা চাইব না, কোনো পীর মাজারের কাছে গিয়ে আমরা আমাদের অভিযোগ আমরা করব না, যদি আমরা লা ইলাহা এর মানে বুঝে থাকি। তাহলে আমাদের দায়িত্ব হলো কি? পিতামাতার দায়িত্ব হলো কি? একজন সন্তানকে দ্বীনি শিক্ষা অর্জন করাতে হবে, দ্বীনি শিক্ষা অর্জন করাতে হবে। এটা হচ্ছে পিতামাতার দায়িত্ব। বর্তমান সময়ে আমাদের মুখে একটা ভাষা চলে এসেছে, আরে পড়াশোনা করে হবে কি, টাকা ইনকাম করলেই হলো, টাকা থাকলেই সব কিছু। টাকা পয়সা দিয়ে সম্মান কিনে পাওয়া যাবে না, টাকা পয়সা দিয়ে শিক্ষা কিনে পাওয়া যাবে না। আমি যদি টাকা ইনকাম করতাম, তাহলে আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। আপনাদের সামনে যে দুটো কথা বলছি, এই কথাগুলো যদি আমি 10 বছর ধরে যদি আমি শিক্ষা অর্জন না করতাম, তাহলে আজকে এখানে দাঁড়িয়ে ইসলামপুরের জামে মসজিদে দাঁড়িয়ে আমি এই কথাগুলো বলতে পারতাম না। যদি আমি এই পয়সার পিছনে যদি ছুটে পড়তাম, তাহলে এখন আমি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবো, মানুষকে দুটো কথা বুঝাতে পারবো, ইসলাম কি জিনিস এটা বুঝতে পারবো, নিজে মানুষকে বুঝাতেও পারবো। জি হ্যাঁ, আমি সময় দিয়েছি, আপনি সময় দিয়েছেন, আপনিও পারছেন, সময় দিয়েছেন এই জন্য পারছেন। যদি আমিও বলতাম, আপনিও বলতেন, আরে পড়াশোনা করে কি হবে, চল বিদেশ খেটে একবারে মাসে 30,000 টাকা 40,000 টাকা ইনকাম করব, বছরে চলে আসবে 1.5 লাখ 2 লাখ টাকা। সন্তান ছোট থেকে বড় হচ্ছে, আস্তে আস্তে তাকে দ্বীনের শিক্ষা অর্জন করান। আপনি পাঠান এই মসজিদে, মক্তবে পাঠান। আমাদের সন্তানকে নষ্ট করেছে বর্তমান নার্সারি স্কুলগুলোতে, বর্তমান ছোট ছোট মিশনগুলোতে। আরে কথা বলতে শিখেছে, কোথায় যাবে? মিশনে যাবে। কোথায় যাবে? ইংলিশ মিডিয়ামে যাবে। আপনি ইংলিশ মিডিয়ামে পাঠাবেন, আপনার ছেলে, আপনার সন্তান সন্ততি দেখা হলে বলবে, সকালে বলবে গুড মর্নিং, দুপুরে বলবে গুড আফটারনুন, আপনাকে বিকালে বলবে কি গুড ইভিনিং। আর যখন আপনি আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় ইসলামিক শিক্ষা অর্জন করাবেন, তখন আপনার ছেলে মেয়ে যখন আপনার সাথে সাক্ষাৎ হবে, তখন সালাম দেবে, আপনাকে বলবে কেমন আছো আব্বু, কেমন আছো আম্মা, এই সব কথা বলবে। যখন তাকে জিজ্ঞেস করা হবে কেমন আছো, তখন বলবে আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আর যখন আপনি ইংলিশ মিডিয়ামে ভর্তি করাবেন, তখন তাকে যদি জিজ্ঞেস করা হয় কেমন আছো, তখন ইংলিশ ঝাড়বে, আই এম ফাইন, তখন ইংলিশে বলবে, আর আলহামদুলিল্লাহ বাদ। কিন্তু নবীজি শিক্ষা দিয়েছেন, যখন তোমাদের কেউ জিজ্ঞেস করবে কেমন আছো, তখন তোমরা বলবে প্রথমে আলহামদুলিল্লাহ, যেই অবস্থায় থাকো না কেন। এখন মনে করুন আপনাকে জ্বর হয়েছে, আপনি বলবেন আমার তো শরীর সুস্থ নেই, তাহলে আলহামদুলিল্লাহ বাদ, খুব ভালো নাই, জ্বর হয়ে গেছে। জি না, ওই অবস্থাতেও আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। যদি আপনার কোনো জায়গায় কেটে যায়, আপনার হাত নড়াতে পারছেন না, মানে কি আপনি অসুবিধায় পড়ে আছেন, সেই সময় যদি আপনাকে জিজ্ঞেস করে যে কেমন আছো, তখনও নবীজি বলছেন বলো আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ যোগ করতেই হবে যতক্ষণ পর্যন্ত আপনার শ্বাস চলছে। এবার আসি আপনাকে লাস্ট পর্যন্ত বুঝিয়ে দিই। যদি আপনার শ্বাস চলছে, আপনি কথা মোটামুটি বলতে পারছেন, তখনও যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে কেমন আছো, তখনও নবীজি বলছেন তখনও তোমরা বলো কি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেন?
আপনি শুয়ে আছেন, চলাফেরা করতে পারছেন না, কথা বলতে পারছেন, এটুকু ক্ষমতা আছে, কিন্তু আপনার চেয়ে আরেকজন যে মৃত্যুবরণ করেছে সে আপনার চেয়ে বেশি কষ্টে আছে। কেন? সে পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছে। আপনি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করুন, আল্লাহর প্রশংসা করুন যে আপনি পৃথিবীতে আছেন। এই জন্য নবীজি বলছেন যে সেখানেও তোমাকে কী করতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, যে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করেছে পূর্বে, এর পূর্বে এই যে এখন বসে আছেন, এর পূর্বে আপনাকে জিজ্ঞেস করেছে কেমন আছো, কয়জন বলেছেন যে আলহামদুলিল্লাহ? আমি সব সময় বলেছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা জানি যে আলহামদুলিল্লাহ বলতে হয়, সবাই জানি যে আলহামদুলিল্লাহ বলতে হয় যদি কেউ জিজ্ঞেস করে, কিন্তু বলি না। একটা কথা মনে রাখবেন, জানার নাম ঈমান নয়, মানার নামই হচ্ছে ঈমান। যদি এই শিক্ষাগুলো সন্তানকে দিই তাহলে আমাদের লাভ হবে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন কি, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যখন মানুষ মৃত্যুবরণ করে, মানে আমরা যখন মরে যাব, নবীজি বলছেন যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। আমি এখন জীবিত আছি, নামাজ পড়ছি, আমি নেকি পাবো, আমার আল্লাহর খাতায়, আল্লাহর কাছে যে আমার খাতা করা আছে সে খাতায় আমার নেকি উঠে যাবে, নামাজ আদায় করছি এই জন্য, বেঁচে আছি এই জন্য। আর যদি মরে যায় তাহলে এই নামাজের আর নেকি লেখা হবে না। এই জন্য নবীজি বলেছেন যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমলের কি দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা ব্যতীত। নাম্বার 1 সাদকায়ে জারিয়া, নাম্বার 2 কল্যাণকর জ্ঞান। এই যে দিনী শিক্ষা অর্জন করেছেন, মানুষকে শিক্ষা দেবেন, এটা হচ্ছে কল্যাণকর। মানে আপনি একজনের কাছ থেকে করেছেন, আপনি আরেকজন করাচ্ছেন, এই যে চলতে আছে, সিলসিলা চলতে আছে, এর নেকিগুলো পৌঁছাতে থাকবে। 3 নাম্বার হচ্ছে নেক সন্তান। এই যে সন্তান, 3 নাম্বার হচ্ছে কি? নেক সন্তান। সময় শেষের দিকে আমি এই কথাটা বলে শেষ করে দেব। নেক সন্তান যদি তৈরি করে থাকেন আর যদি মৃত্যুবরণ করেন, তাহলে আপনার জন্য সেই সন্তান যদি দোয়া করে থাকে তাহলে আপনার কবরের আযাব কম হবে, আপনার নেকিতে, আপনার আমলনামায় নেকি অ্যাড হয়ে যাবে। অন্য হাদিসে নবীজি বলেছেন যে জান্নাতে কিছু মানুষের মানে স্থান উঁচু হয়ে যাবে। তখন সে আল্লাহকে জিজ্ঞেস করবে যে আমার স্থান এভাবে উঁচু হলো কেন, কিভাবে হলো? আমি তো এত আমল করিনি, আমার মর্যাদা কিভাবে বেড়ে গেল এত? তখন আল্লাহ বলবেন যে তুমি যে দুনিয়াতে একজন যোগ্য সন্তান রেখে এসেছিলে, একজন আলেম রেখে এসেছিলে, একজন দিনদার সন্তান রেখে এসেছিলে, সেই সন্তান তোমার জন্য দোয়া করেছে, এই দোয়ার পরিবর্তে তোমার মর্যাদা জান্নাতে বেড়ে গেছে। দেখুন, সন্তানের জন্য মর্যাদা বাড়বে, সন্তানের জন্য মর্যাদা কমবে।